5 আগস্টে যখন আন্দোলনটি চূড়ান্ত রূপ লাভ করলো, শেখ হাসিনা পালিয়ে গেল এবং পতন হলো এই ফ্যাসিস্ট স্বৈরাচারের, ঠিক পরবর্তী প্রথম যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনে সেনাবাহিনী প্রধান দেশবাসীকে শান্ত থাকার কথা বলে এবং বিভিন্ন ধরনের রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে এবং এই আন্দোলনে যারা পার্টিসিপেট ছিল তাদেরকে নিয়ে কিন্তু বসেছিলেন। বসার পরে কিন্তু জাতির উদ্দেশ্যে বা সংবাদ সম্মেলন করেছিলেন। সেখানে কিন্তু সেনাপ্রধান, বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, মাঠের রাজনৈতিক দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, এই দল রয়েছে, জামাতে ইসলাম রয়েছে, আরও গণসংহতি আন্দোলন বা অন্যান্য বামপন্থী দল রয়েছে, আরও অনেক দল রয়েছে। কিন্তু প্রথম সবচেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠ বা জনপ্রিয়তার দিক থেকে বলতে গেলে বা সমর্থনের দিক থেকে বলতে গেলে বিএনপির আশেপাশে অন্য কোনো দল নেই। বিএনপি এবং আওয়ামী লীগ এটি হচ্ছে যে সমপর্যায়ের দল। সেদিন সেনাপ্রধানের এই বক্তব্য আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু প্রথম নামটি তিনি কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কথা স্মরণ করেন নাই। যখন সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে আপনারা আসলে কোন কোন রাজনৈতিক দলের সাথে আলোচনা করেছেন, তখন এই সেনাপ্রধান কি বলেছিল একটু শুনে নিন। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওনার কথা, ওনাকে সবাই শ্রদ্ধা করে, ছাত্ররা শ্রদ্ধা করে, ওনার এই বার্তা শুনে তারা এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে চলে আসবে এবং আমরা একটা সুন্দর একটা পরিস্থিতির দিকে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না, আওয়ামী লীগের কেউ ছিল না। হ্যাঁ, আজকে বিকজ আমাদের এই সময় নাই, এটা একটা বিশেষ একটা পরিস্থিতি, আমরা আজকেই যে এই পরিস্থিতি এটা একটা আমরা একটা নিয়ন্ত্রণ নিয়ে আসবো। সেনাবাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার কাজ চালিয়ে যাবে এবং আপনাদের সবার দায়িত্ব, ছাত্রদের দায়িত্ব, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং রাজনৈতিক কর্মীদের দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সাহায্য করা এবং আপনারা মিডিয়ার মাধ্যমে আমাদেরকে এই যে একটু আমাদের সাহায্য করেন, সুতরাং আমরা তাহলে এই পরিস্থিতি নিয়ন্ত্রণ সহজেই নিয়ে আসতে পারব। না, যদি জিনিসটা শান্ত হয়ে যায় তাহলে আর কারফিউর কোনো প্রয়োজন নাই, কোনো জরুরি অবস্থার প্রয়োজন নাই, কোনো কারফিউর প্রয়োজন নাই। এই যে সেনাপ্রধানের এই বক্তব্য, এখান থেকেও কি বোঝা যায় না যে এই আন্দোলনটার নেতৃত্বে কারা ছিল, গোয়েন্দা রিপোর্ট কাদের পক্ষে ছিল এবং কারা কলকাঠি নেড়েছে? এই যে জামাতকে আগে একজন দেশের সেনাপ্রধান হিসেবে যখন প্রধানমন্ত্রী পালিয়ে যায়, সে সময় দেশের স্বল্প সময়ের জন্য হলেও কিন্তু দেশের অভিভাবক থাকে সশস্ত্র বাহিনী অর্থাৎ সেনাপ্রধান। সে সেনাপ্রধান কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের নামই কিন্তু আগে বলল। তাহলে আসলে বোঝাই যাচ্ছে এখানে সরকারের কোনো গোয়েন্দা ব্যর্থতা ছিল না এবং এই আন্দোলনটা যে জামাত শিবির যে পেছনে থেকে কলকাঠি নেড়েছে এবং বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের আন্ডারে সরকার বিরোধী রূপ দিয়েছে, এটি আসলে 100% সত্য বলে আমি বিশ্বাস করি। তো আপনারা কি মনে করেন সেই বিষয়ে ভিডিওর মতামত জানাতে পারেন কমেন্টে।